সড়ক দুর্ঘটনায় সিলেটে ৮ শ্রমিক সহ ২ জেলায় ১০ জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারায় ৮ নির্মাণ শ্রমিক, আহত হয় ৭ জন। এর মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছে ২ মোটরসাইকেল আরোহী। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ৬ জন পুরুষ ২ জন নারী, ৮ জনই নির্মাণ শ্রমিক। ভোরে বেরিয়েছিলেন কাজে, একটা পিকআপ করে যাচ্ছিলেন সুনামগঞ্জে। সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার টেলিবাজার ব্রিজের কাছে একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। বাকি ৩ জনের মৃত্যু হয় ওসমানী মেডিকেলে এবং একজন মারা যায় উইমেন্স মেডিকেলে। হেল্পারে চালাইছে, হেল্পারে চালানির বাদে হেল্পারে ঘুমাইয়া ইয়ার মারছে ডিআইরে মারছে সাইডে দিয়ে। ডিআইর কোনো ক্ষতি হয়েছে না, কিন্তু মানুষ সব পড়ে গেছে মারার লগে লগে। একজন মানুষও মারা গেল না, মানে যদি তারা পিকআপের উপরে না থাকতো। আমি তো দায়ী করে ডালাই ঠিকাদার রে। এমন ওই দোকানে চা খাইতে এসলাম, বাড়ি না বাড়ানোর বাদে আমরা আওয়াজ শুনি না যে আমরা থেকে দেখছি যে তোমার মানুষগুলা যে মারা গেছে জায়গায় জায়গায় চারটিয়া। নিহত সুরুজ, মুন্নি, বদরুল ও ফরিদুলের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক দুজনেই পলাতক। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। যারা ছিল বাকি সবাই আহত হয়, পিকআপের ড্রাইভার সহ। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার পুলিশ প্রেরণ করে, পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে গাড়িগুলা চলাচলের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে না চলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ এবং তার ভগ্নিপতি রবিউল আউয়াল জিশান নিহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বেনিপুরে এই দুর্ঘটনা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। হাসান আহমেদ, ৭১।